রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা প্রিন্সেস কাট ব্লাউজ নিয়ে এসেছি। তো আমি এখানে আপনাদের বোর্ডেই বোঝাবো যে প্রিন্সেস কাট ব্লাউজ কী করে কাটিং করতে হয়। তো আমি একদম সহজ প্রসেসে আপনাদের বোঝাবো যাতে আপনারা বুঝতে পারেন। তো আমি যেহেতু টাইমটা একটু মেনটেন্স হবে তার জন্য আমি পিছন পাটটা আমি বোর্ডে ড্রয়িং করে রেখেছি। তাহলে আমার আজকে 32 সাইজ ব্লাউজের প্রিন্সেস কাট আমি নিয়ে এসেছি। তো আমার ব্লাউজের লেন্থ আছে 13 ইঞ্চি। তো আমি এখান থেকে 13 আমার ফিটিংস আমি এখানে রাখছি। তো আমাকে নিতে হবে 14 ইঞ্চিতে, 1 ইঞ্চি যেহেতু দুদিকে মার্জিনে যাবে তার জন্য দেখুন 14 ইঞ্চি আমি ফিটিংস রেখেছি। আর এদিকে যদি পিছন পাটে আপনারা ওপেন সাইড করেন তাহলে কিন্তু এদিকে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে যদি পিছন পাটেন করেন। তো আমি দাগ দিয়ে দিচ্ছি পিছন পাটের জন্য 1/2 ইঞ্চি আরও নিয়ে। যদি পিছন পাট ওপেন করলেন, হুক পট্টি পিছন দিকে দিলেন তাহলে পিছন দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা রাখবেন। আর যদি সামনের দিকে করেন তাহলে পিছন দিকে রাখবার দরকার নেই। আর এখানে আমার যতটা আমি পিঠের লেন্থটা রাখবো তা সেই হিসাবে কিন্তু আমি পুটটা এখানে নেবো। তা আগে আমি পিছনে দেখে নেবো যে আমার ব্লাউজের লেন্থটা কতটা আছে। তো দেখুন আমার পিছন দিকের ব্লাউজের লেন্থটা আছে 9 ইঞ্চি পিঠের দিকে। তাহলে আমাকে সেই হিসাবে এখানে কিন্তু পুটটা নিতে হবে। এখানে আমি যদি 9 ইঞ্চি পিঠটা নিই তাহলে আমার পুট যেহেতু 14 ইঞ্চি আমি পুট ধরছি তাহলে আমাকে 14 ইঞ্চিটা হবে আমার যে যখন আমি বোট নেক গলা করব তখন কিন্তু আমার পুট থাকবে 14 ইঞ্চি। যে আমি মোটামুটি 3.5, 3.5, 4 এত দূর অবধি কিন্তু বোট নেক গলা হয়। এখান থেকে যদি আমি বোট নেক গলা নিই তাহলে এই এত দূর অবধি লাস্ট, এই এত দূর অবধি কিন্তু আমি এখানে পুট নিতে পারবো 7 ইঞ্চি। কিন্তু যেই আমার গলাটা 1 ইঞ্চি করে নিচের দিকে নামতে থাকবে তাই আমার গলাটা এদিক থেকে পুটটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তো সেই হিসাবে আমি এখানে 9 ইঞ্চি রেখেছি। তো এখানে আমার যদি আমি 2 সুত করে কমাতে আসি তখন আমার পুট এখানে চলে আসবে 9 ইঞ্চিতে 5 ইঞ্চি 2 সুত মতন। আমার পুটের ভাঙার ভিডিওটা দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভালো করে দেখে নেবেন, তাহলে একদম কারেক্টভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে যেখানে আমার 9 ইঞ্চি আছে পিঠ সেই হিসাবে আমি পুট এখানে শোল্ডার রেখেছি দেখুন 5 ইঞ্চি 2 সুতোতে, 5 ইঞ্চিতে 2 সুতোতে রাখলাম। যদি এটা গলাটা আরও ডিপ করেন 9 থেকে নিচে 10-এ যাবেন তখন কিন্তু এখানে আরও 2 সুত কমে 5 ইঞ্চিতে গলাটা চলে আসবে আপনার শোল্ডারটা। মেন হচ্ছে কিন্তু এই শোল্ডার আর এই আর্ম হোলস এই দুটো যদি ঠিক মতন করে না নেওয়া হয় তাহলে কিন্তু ব্লাউজ আপনার কিছুতেই ফিটিং হবে না। তার জন্য এই শোল্ডার আর আর্ম হোলসের মাপটা কিন্তু একদম সঠিকভাবে নিতে হবে। তাহলে আমি এখানে শোল্ডার নিয়ে নিলাম 5 ইঞ্চি 2 সুত, আর এখান থেকে আমি আর্ম হোলস নিয়ে নিলাম 5.5 ইঞ্চিতে। দেখো আমি 5.5 ইঞ্চি এখানে নিয়েছি, নিয়ে লাইনটা এখান থেকে টেনে নেওয়া হলো। তাহলে 32 সাইজে ব্লাউজে মোটামুটি 5.5 ইঞ্চি আর্ম হোলস নিলে ঠিক হয়। তাও আপনারা যদি কাউরির অনেক সময় হাত যাদের মোটা থাকে তখন কিন্তু তাদের আর্ম হোলসটা 5.5 ইঞ্চিতেও নেওয়া হয়। দেখো আমার কিন্তু এখানে 14 ইঞ্চি চলে আসছে। তো 32 সাইজের ব্লাউজের 7 ইঞ্চি আসছে, তো 7-এর ডবল তখন আর্ম হোলসটার মাপ 14 থাকে। তো সেই হিসাবে আমি এখানে ঠিক স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে সেখানে আমি ওই জন্য এখানে 5.5 নিয়েছি। তো আমার এখানে বডি আছে 8 ইঞ্চি, 32 ইঞ্চি আছে তাকে 1/4 করলে হচ্ছে 8 ইঞ্চি। তো আমি এখানে 8 ইঞ্চি নিয়েছি আর নিয়েছি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচের দিকে আমি নিয়ে নিয়েছি কোমর আমার এখানে আমি 7 ইঞ্চি 28 ইঞ্চি, তার 4 ভাগ হয়ে যাচ্ছে 7 ইঞ্চি। 1 ইঞ্চি আমার পিছনে যেহেতু ট্যাকিংটা যাবে এখানে তার জন্য, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি পিছন দিকেও 10 নিয়ে নিয়েছি। আর এখানে ট্যাকিংটা সবসময় থাকবে যতটা কোমর থাকবে সেই হিসাবে তার হাফ করে নেবেন ফিতে দিয়ে এমনি করে। তো আমার এখানে 8-এর হাফ 4 হচ্ছে, তো আমি এখানে 4-এ ট্যাকিংটা নিয়ে নিয়েছি। আর পিছন দিক থেকে এটা গলাটা যদি ছোট হয় এখানে লেন্থটা যদি কম হয় তখন আপনি 4.5 খুব জোর 5 নিতে পারেন, কিন্তু তার থেকে 5-এর থেকে কিন্তু বেশি নিলে তখন পিঠের দিকে টান ধরে যায়। ওই জন্য গলাটা ছোট থাকলে ম্যাক্সিমাম 5, আর যদি গলাটা ডিপ থাকে তখন কিন্তু এই গলার থেকে সমানে দিতে পারেন কিংবা নিচে দিতে হবে। তার জন্য আমি এখান থেকে 4.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। তো এবারে 4.5 ইঞ্চি নিয়ে পিছন দিকে 1/2 ইঞ্চি করে ট্যাকিংটা পড়ে যাবে। এদিকে আমি দাগটা দিয়ে দিচ্ছি ট্যাকিংয়ের।
তে আর এখান থেকে আমি গলা নিয়ে নেব 2 ইঞ্চি 2 সুতোতে। যেহেতু আমার গলাটা খুব ডিপ নেই তার জন্য আমি 2 ইঞ্চিতে 2 ইঞ্চি 2 সুতোতে নিয়েছি এখান থেকে। দেখুন আমার যদি গলাটা আরও ডিপ হতো তখন কিন্তু আমি 2 ইঞ্চিতে নিতে হতো। আর যদি গলাটা ডিপ হয় 2 ইঞ্চি 2-এ নেওয়া যায় তাহলে আপনাকে পিছন দিকে কিন্তু আপনাকে দড়ি দিতে হবে, নয়তো গলাটা কিন্তু আপনার কান থেকে পড়ে যাবে। আর এক হতে পারে যদি ডিপ করেন তখন এখান থেকে 2 ইঞ্চি আপনি 2 সুত মতন নিচে নামিয়ে এভাবে মিলিয়ে দিতে পারেন, তাও হবে। কিন্তু আমি এখানে 2 ইঞ্চি 2 সুতো নিয়েছি তাই জন্য আমার এখানে কিন্তু দরকার নেই নামাবার 2 সুতো। তাহলে এভাবে 9 ইঞ্চিতে টেনে রাউন্ড শেপ দিয়ে দেবেন, আপনারা যেমন শেপ দেবেন, কেউ পান পাতারও শেপ দেয়। তাহলে আমার পিছনটা বোঝানো হয়ে গেল। এবার আমি চলে আসবো সামনে পাটে। যদি সামনে পাটটা ওপেন করলেন তাহলে সামনে পাটে রাখলেন এই 1/2 ইঞ্চি, আর যদি আপনারা পিছন পাটে ওপেন করবেন তো পিছনে রাখবেন। সেটা আপনাদের যেমন ব্লাউজ হবে সেই হিসাবে আপনারা নেবেন। তো আমি এখানে সামনে পাট ওপেন দেখাচ্ছি। তো সামনে পাট ওপেনে দেখালে লেগে আমি 1/2 ইঞ্চিটা এক্সট্রা এখানে রেখে দিলাম। এবারে আমি লেন্থটা নেব। লেন্থটা আমার পিছন পাটে আমি এটাতেই দেখুন যে ফ্রন্ট পাটের আমি কিভাবে মাপ নিতে হয় আমি পিছন পাটটাতেই আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি পিছন পাটে আমি লেন্থ নিয়েছি 14 ইঞ্চি। তো সামনে পাটে আমি 1/2 ইঞ্চি আরও বেশি নিয়ে 14.5 করে দেবো। তো আমি প্রথমে এটা 14.5-তে টেনে নিচ্ছি। এটা কিন্তু 14.5-তে টেনে নিলাম। তো আমার আর এটা কিন্তু দরকার নেই, এটা আমি মুছে দিচ্ছি। এটার আমার দরকার নেই, পিছন পাটটা যেহেতু আমার হয়ে গেল। এবারে এখানে আমার গলাটাও কিন্তু আর দরকার নেই। তাহলে আমি পিছনে যা গলা নিয়েছিলাম সামনেও 2 ইঞ্চি 2 সুতোতে হয়ে গেল। এখানে আমি গলা নিয়ে নেব 6 ইঞ্চিতে। এখান থেকে 6 ইঞ্চি আমি টেনে দিলাম। এখানেও আপনারা এই 1/2 ইঞ্চি ছেড়ে কিন্তু এখান থেকে পুটটা নিতে হবে। এখানেও আপনারা 2 ইঞ্চি 2 সুতো নিতে পারেন, আবার 2.5 ইঞ্চিতেও নিতে পারেন। আমি এখানে 2 ইঞ্চি 2 সুতোতে নিয়েই দেখাচ্ছি। এরপরে আপনারা যে যেমন গলার শেপটা দেবেন সে তেমন দিয়ে দেবেন। আমি এখানে রাউন্ডই দিয়ে দিলাম। তো গলাটা হয়ে গেল। আর্ম হোলসটা ওই এতটাই থাকবে 5.5 ইঞ্চি। এবারে আমাকে কোথায় বাড়াতে হবে আমাকে দেখুন এখানে। এবারে আমাকে চেস্টের দিকটাতে কিন্তু বাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে আমার এখানে নেওয়া আছে 8 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। সেখান থেকে আমি আরও কিন্তু 1 ইঞ্চি আমি এখান থেকে এক্সট্রা নিয়ে নেব। এখান থেকে আমার এদিকে 1 ইঞ্চি এক্সট্রা আমি নিয়ে নিলাম। আর এদিক থেকে আমি নিয়ে নেব 1.5 ইঞ্চি এক্সট্রা। যেহেতু আমি ফ্রন্ট পার্টে যে প্যাকিংটা দেবো ওটা আমার 1.5 ইঞ্চি পড়বে। যেহেতু 32 সাইজ ব্লাউজ আছে তার জন্য 1.5 ইঞ্চি প্যাকিং যথেষ্ট। তাহলে আমি এখানে 1.5 ইঞ্চি নিচের দিকে আমি এক্সট্রা নিয়ে নেব। এখান থেকে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এবারে আমি এই দাগটা মিলিয়ে দেবো। 1.5 ইঞ্চি যে নিলাম আর ওপর দিকে আমি 1 ইঞ্চি নিলাম, সেই দাগটা আমি এখানে মিলিয়ে দিলাম। তাহলে এই দাগটার আমার আর কোনো দরকার নেই, এটা আমি এখানে মিলিয়ে দিলাম। এবারে আমি মেন হচ্ছে এখানে আর্ম হোলসে আমি পিছন দিকে রেখেছিলাম 1 ইঞ্চি 2 সুতোতে, সামনের দিকে কিন্তু আমি 1 ইঞ্চি রাখবো। তো এখান থেকে আমি 1 ইঞ্চিটা সামনে পাটে দিয়ে দিলাম। এখানে 2 সুত মতন কমিয়ে দিলাম। আর এবারে চলে আসছে মেন বাস পয়েন্টটা। তো বাস পয়েন্টটা আমি বলে দিচ্ছি, যত চেস্ট আছে তাকে 4 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে চলে আসবে তার থেকে আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, তাহলে চলে এলো 9। তাহলে আমি এখান থেকে বাস পয়েন্টটা 9 নিয়ে নেব। আর এখানে যেহেতু আমার 1/2 ইঞ্চি সেলাই যাবে তার জন্য আমি এখানে 9.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। যেখানে 1/2 ইঞ্চি আমার সেলাই চলে যাবে তার জন্য, তো এখানে আমি 9.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। আর এবারে আমি এখানে যে প্যাকিংটা দেবো ওইটা আমি এখান থেকে 1/2 ইঞ্চি কিন্তু ছেড়ে, যেহেতু আমার 1/2 ইঞ্চি সামনে হুক পট্টি লেগে যাবে তার জন্য, তো 1/2 ইঞ্চি ছেড়ে এখান থেকে আমি কতটা দূরে প্যাকিংটা দেবো, তো সেইটাও ফর্মুলা আছে, সেটাও 10 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে আমার চলে আসছে 3.2 ইঞ্চ। তাহলে আমি এখানে প্যাকিংটা নিয়ে নেব এখান থেকে 3.2 ইঞ্চিতে। তো এখান থেকে আমি 3.2 ইঞ্চিতে প্যাকিংটা নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার 3.2 ইঞ্চিতে এখানে প্যাকিংটা নিয়ে নিলাম। আর এদিকে আমি
নিচের দিকে নিয়ে নেব আরও 2 সুত কম 3 ইঞ্চিতে। তো এখানে আমি 3 ইঞ্চিতে ট্যাকিংটা নিয়ে নিলাম। এবারে আমি এই দুটো এখানে মিলিয়ে দেবো। এই এখানে এই দুটো মিলিয়ে দিলাম। এবারে আমি যে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেইটা আমার 1.5 ইঞ্চি এক্সট্রা এখানে আমার ট্যাকিংয়ে পড়ে যাবে। এখানে এখানে আমি দাগ দিয়ে দিলাম 1.5 ইঞ্চি এক্সট্রাটা। তো এবার আমি এখান থেকে 2 ইঞ্চি আমি সোজা টেনে নেব। 2 ইঞ্চি সোজা টেনে নিলাম। এখানে আমার 2 ইঞ্চি হলো। তারপর থেকে আমি এখানে 2 ইঞ্চির পর থেকে এটা আমি বেঁকিয়ে এভাবে নিয়ে নিলাম। 2 ইঞ্চির পর এটা আমার কোনাকুনি চলে গেল। এবারে এখানে যে মিডিল পয়েন্টটা আছে সেখান থেকে আমি এভাবে টেনে মিলাবো। তার জন্য এই যে স্কেলটা, এই স্কেলটা নিয়ে আপনারা এভাবে স্কেলটা এখানে বসিয়ে দেবে। এটা কিন্তু একদম দাগটা সোজা চলে আসছে। এই যে এখানে বসিয়ে দিলাম। এখানে আমার দাগটা সোজা চলে এলো। এবারে এখানে যে কোণ হয়ে গেল, এইটার জন্য আমাকে একটু রাউন্ড শেপ কোণটা আমাকে এখানে সরিয়ে দিতে হবে। আর এখানেও যে কোণ হলো, এখানের কোণটা একটু আমাকে রাউন্ড শেপ দিয়ে, তাই আবার এই কোণটা এখানে চলে গেল। এই যে এখানে রাউন্ড শেপটা দিয়ে দিলে এই, তাহলে আমার এখানে 1.5 ইঞ্চি যেটা নিয়েছিলাম এক্সট্রা সেটা আমার এখানে চলে এলো। তাহলে আর এখানে যে 1 ইঞ্চি নিয়েছি সেটা আমি এখানে 1/2 ইঞ্চি এখানে আমি বাড়িয়ে দেবো। তাহলে এই দাগটাও আমার আর লাগবে না। তাহলে আমার এখান থেকে আমি ফিটিংসটা নেব। আর এখানে আমি 2 সুত মতন এখানে আমি সরিয়ে দেবো। অনেক সময় প্রিন্সেস কাট ব্লাউজ পরতে গেলে এখানে অনেক সময় আর্ম হোলসের জায়গাটাতে খুঁচ দাঁড়িয়ে যায়, এখানটা জড়ো হয়ে যায়। তার জন্য 2 সুত যদি এখানে কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এখানটাতে আর খুঁচটা দাঁড়াবে না। তাহলে আমি এইটা এখান থেকে মিলিয়ে দিচ্ছি। এখান থেকে মিলিয়ে আমি এখানে 2 সুতটা আমি এখানে মেকআপ করে দিচ্ছি। তাহলে এখানে আমার 2 সুতটা এখানটা কিন্তু এখানটা আমার কোনো কাজে লাগবে না। এই জায়গাটা ওইটা আমার মাইনাস হয়ে গেল। আর এখানে জায়গাটাও আমার কোনো এখানে কাটা পড়ে যাবে। এবারে আমি এখানে যে 1/2 ইঞ্চিটা বাড়িয়েছিলাম সেইটা আমি এখান থেকে 1/2 ইঞ্চিটা কমিয়ে দেবো। আর এখানে যেটা 1/2 ইঞ্চিতে বাড়িয়েছি সামনে পাটাও আমি এখান থেকে 1/2 ইঞ্চি কমিয়ে দেবো। নিয়ে আর হচ্ছে যে এখানটা কাটিং করে দেবে। তাহলে আমি এখান থেকে দেখে নেবো আমার এখানে দূরত্বটা কত আছে। এখান থেকে আমি মেপে নিলাম, এখানে আমার 5 আছে। তো আমি ওইটা এভাবে এখান থেকে মেপে দেখে নেবো যে আমার 5 কততে আসছে। তো আমার 5 আসছে এখানে। দেখো আর একবার আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এভাবে রাউন্ড শেপেই কিন্তু এমনি করে ধরে দেখে নেবে। দেখো এখানে 5 আসছে। তো আমি তাহলে এখান থেকে এভাবে যেখানে আমার 5 এলো সেখান থেকে আমি এখান থেকে টেনে নেব। তাহলে এটা আমার কাটা পড়ে যাবে। আর এদিক থেকে আমি এটা এখান থেকে এটা আমি টেনে নেব। তাহলে এটা আমার কাটা পড়ে যাবে। এই অংশটা আমার থাকবে না। আর এদিকেও এই অংশটা থাকবে না। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এটা দেখো, তাহলে এখান থেকে আমার এতটা 1/2 ইঞ্চি গেল, এদিকে 1/2 ইঞ্চি গেলে তাহলে আমার পিছন পাটের সাথে এটা মেকআপ হয়ে যাবে। আর এদিকেও আমি দেখে নেব এখান থেকে আমার যে এই শেপটা আমার কতটা মাপ আসছে। এখান থেকে আমার মাপ চলে আসছে 1 সুত কম, হ্যাঁ 5.5 ইঞ্চি থেকে 1 সুত বেশি। তো আমি সেই মাপটা আমি এখানে আমি মাইনাস করলাম সেইটা আমি এদিক থেকেও এভাবে দেখে নেব যে আমার এখানে এখানে আমার এখানে চলে আসছে। তাহলে আমি এখান থেকে এটা এখান অবধি নেব, এখান অবধি আমি নেব। তাহলে আমি যখন পিছন পাটটা সামনের পাটটা কাটিং করব তখন আমার কিন্তু এখানের মাপটা এটা থাকবে না, তখন আমার এটা উঠে যাবে, নিয়ে এটা এভাবে শেপ আসবে। এখানটা আমার যেহেতু আমার এটা এখানে আমি মাইনাস করলাম সেহেতু আমার এখানে কাপড়টা ছোট হয়ে গেল, তার জন্য এইটা আমাকে একটু বেশি নিতে হচ্ছে। এটা এত দূর আর এটা এখান থেকে চলে এলো এতটা। তাহলে আমার এই অংশটা বাড়তি হলো। তাহলে এভাবে এখানের কাটিংটা কিন্তু এভাবে, এটা আমি যেহেতু বোর্ডের মধ্যে বোঝাচ্ছি ওই জন্য আপনাদের হয়তো একটু
অসুবিধা হতে পারে, আমি পরের ভিডিওতে নিয়ে আসবো এটারই কাপড়ে কাটিংটা। তাহলে আমার কাটিংটা এখানে বোঝানো গেল। এবার আমি ফিটিংসটা এখান থেকে টেনে নেব। তো এখান থেকে আমি 2 ইঞ্চি মাইনাস করে দেবো, যেহেতু আমার এক্সট্রা নেওয়া আছে। তো এদিক থেকে গেল আর এদিক থেকে আমি 2 ইঞ্চি মাইনাস করে দিলাম। তাহলে আমার ফিটিংস লাইন আমার এটা চলে এলো। তাহলে দেখলেন কত সহজভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করার আপনাদের ফর্মুলাটা বলে দিলাম। তাহলে পরের ভিডিওতে আমি এটারই কাটিং ভিডিওটা নিয়ে আসবো। আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন, আর যারা আমার পেজে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মাইনে রাখে, কিন্তু আপনার কাছে হয়তো সেরকম কোনো কিছু না, কিন্তু আমাদের কাছে ওটাই অনেক মাইনে রাখে। আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদের মনে আরও উৎসাহ জাগে আরও নতুন নতুন ভিডিও দিতে, যে আপনারা আমাদের ভিডিও চাইছেন তার জন্য। তো আজকের মতন এখানেই, ধন্যবাদ।